এই মুহূর্তে আমি রয়েছি আমাদের দিকনগরের কেওতলা বলে একটা জায়গায়। এখানে একটা পুরনো শিব মন্দির আছে। এই যে এখানে সব ওই শ্রাবণ মাসে যেটা হয় না, বাবার মাথায় জল ঢালা, তো সবাই জল ঢালতে আসে। তো আমি এসেছিলাম আগে কেওতলা একটা কাজের জন্য, তো তাই দেখলাম অনেকদিন এদের আসা হয়নি, একটুখানি ঘুরে যায়। তো জায়গাটা বলতে গেলে পুরো চুপচাপ, লোকজন খুব একটা নেই। আর এই আমার পেছনে ওই যে দূরে যে ঘরটা দেখা যাচ্ছে, ওর ভেতরে আছে বাবা স্বরূপানন্দ ব্রহ্মচারী, ওর একটা মূর্তি। আমি ওইটা দিয়ে যদি যাই আমি তাহলে দেখাতে পারবো। বলে নাকি জীবন্ত অবস্থায় নাকি সমাধি দেওয়া হয়েছে না, কিছু একটা এরকম কিছু একটা ছিল, আমি সেটি জানি না। আর এধারে যেটা পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে আলিগ্রাম যাওয়ার একটা রাস্তা আছে এধার দিয়ে, কেওতলা থেকে। ওইধারে একটা মাঠ। আর আমি এখন দাঁড়িয়েছি যে জায়গাটা, সেটা হচ্ছে একটা পুকুর পাড়। লোকজন নেই, একবারে পুরোটাই ফাঁকা। আর এখানে একটা বাঁশ বন আছে, এর ভেতর দিয়ে যাওয়া যায়। একটা ওই ইয়ে আছে, কী বলে ওটা, কামরাঙা বলে একটা জিনিস আছে, কামরাঙার গাছ। আমি যেটা দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে, এই যে শান্ত একটা পুকুর ঘাট, এই যে পেছনে পুকুরটা, পুকুরের ঘাটের কাছে এখানে দাঁড়িয়ে আছি। তো অনেক দিন এধারে আসা হয়নি, প্রায় বছরের উপর হয়ে গেছে হয়তো আমি আসিনি। মাছরাঙা ধা মেরে দিয়ে চলে গেলো পুকুরে, বছরের উপর হয়ে গেল আমি হয়তো এদের দিয়ে আসিনি। তো আজকে এসেছিলাম, দেখলাম বহুদিন ভিডিও করা হয়নি, তো একটু করে নিই। তো এটা বলতে গেলে খুবই একটা শান্ত পরিবেশ। এখন বলতে গেলে পুরো চুপচাপ, এখন দুপুরের সময় ঠিক 3:30 বাজছে। আর আজকে হচ্ছে, আজকে কী বার, আজকে মঙ্গলবার, পুরোটাই শান্ত। তো এইখানে একটা জিনিস আছে, আমাদের এখানে সুন্দরী যে গাছটা বলে না, সুন্দরী, গরান, গেওয়া, তো সুন্দরী গাছের একটা ঝোপ আছে এই যে পেছনে, সুন্দরী গাছের ঝোপ আছে। শুধু যে এইটা বলে নয়, আর এর আশেপাশেও বলতে গেলে সুন্দরী গাছের ঝোপটা আছে। আর একটা কল আছে, এই কলের পাশে থেকে সুন্দরী গাছের ঝোপটা আছে। এই যে একটা কল আছে, কলের পাশে সুন্দরী গাছের এই যে ঝোপটা রয়েছে। এদের বলতে গেলে ঠেসমূল জাতীয় গাছ যেটা বলে আর কি, এগুলো ঠেসমূল জাতীয় গাছ বটে। এদের মূলটা অনেকটা লম্বা। আর একটা কামরাঙা গাছ আছে, দেখি ওইটা যেতে পারি নাকি। আর জায়গাটা বলতে গেলে খুবই মানে চুপচাপ, একটু কেমন ভয় ভয় লাগে। এখানে আগে বোয়াল মাছ থাকতো, না কী মাছ বটে থাকতো, যা কিছু একটা থাকতো। আর এধারে সেরকম তো আর কিছু পেছনে যেটা রয়েছে, এটা হচ্ছে সেই শিব মন্দিরটা। এই যে এখানে সব বাবা মাথায় জল ঢালতে আসে। অবশ্য এটা হয় ঠিক ওই শ্রাবণ মাসের শেষ সোমবার, তখন এইসব জিনিসগুলো হয়। এখন তো বলতে গেলে কিছুই নেই, এখন তো বলতে গেলে পুরোটাই ফাঁকা। আর অনেকক্ষণ হয়ে গেলে এসেছি, চলেও যেতে হবে, কিছু আর করার নেই। আর এমনিতে বলতে গেলে মানে পুজোর সময় এলে একটু বেশি ভালো লাগে। তো এখন একদম বলতে গেলে এই যে গেট বন্ধ আছে পুরোটাই, নাহলে তো প্রচুর লোক হয় এখানে, দেখার মতো লোক হয়। এখন কি কোনো দিন যদি আসি পুজোর সময়, তো দেখা হবে। এটা হচ্ছে আমাদের দিকনগর, পূর্ব বর্ধমান, আউসগ্রাম 1 নম্বর, আউসগ্রাম, হ্যাঁ আউসগ্রাম, দিকনগর 1 আমাদের আউসগ্রাম এরিয়ায় পড়ে এটা। আর এটা সেই ঘাটের, এই যে পুকুর পাড়ে এখন দাঁড়িয়ে আছি, এটা সেই পুকুর পাড়ে এখন দাঁড়িয়ে আছি। একটু আগে আমি ছিলাম এই মন্দিরের ঠিক এই জায়গাটা করে। আর এদিকটা পেছনে বলতে গেলে পুরোটাই বাঁশবনে ভর্তি। তাই কিছু বলার নেই, দুপুরবেলার টাইম, বেশি বাঁশবন দিয়ে গেলেও হবে না। আর বলতে গেলে জায়গাটা একটুখানি, একটা কথা কি, জায়গাটা কিন্তু খুব শান্ত পরিবেশ, এখানে খুব একটা লোকজন হয়তো আসছে না, খুব শান্ত পরিবেশ। আর এইবার যেটা বলবো, ওই ধারে তো যাওয়া যাবে না, মানে এই ধার দিয়ে বলতে গেলে এই যে আমার পেছনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এটা দিয়ে একটা কামরাঙা গাছ ছিল, তো জানি না এখন ওই ধারে রাস্তাটা কই দেখতে পাচ্ছি না। তো এবার যেটা করবো সেটা হচ্ছে ওই সর্বানন্দ ব্রহ্মচারী যেটা বললাম, ওই মন্দিরটা দেখে একবার যাবো, তারপর বন্ধ করে দেবো। তো দেখি একবার। তো আমি যাচ্ছি এখন ওই সর্বানন্দ ব্রহ্মচারী, ওর সামনেটাই যাবো। এই যে পেছনে মন্দিরটা, আর এই ধারে আছে সর্বানন্দ ব্রহ্মচারী। দেখি আবার যাবো সামনে। অবশ্য দেখতে গিয়ে তো ভয় লাগে কেমন, তাও একবার যাই, অনেকদিন আসিনি। খুবই শান্ত জায়গা একটা। তো চলে এসেছি এখন সেইখানটায়, এখানে মনে হচ্ছে কাজ হচ্ছে, ওই যে ওই সাইডে কাজ হচ্ছে। আর এখন চলে এসেছি এইখানটাতে, তো ঠিক দেখিনি এই যে পেছনে। তো জুম করে যদি দেখায় ততটা ইয়ে হবে না, তো আমি একটা ছবি পোস্ট করে দেবো। এটা হচ্ছে সেই সর্বানন্দ ব্রহ্মচারী, ইনি
আশ্রমে হয়তো আমাদের সাধু বাবা ছিলেন। হ্যাঁ, সাধু বাবাই ছিলেন, তাছাড়া হয়তো মূর্তিও রয়েছে। তো মূর্তিটা আমি ছবি তুলে পোস্ট করে দেবো। তো এখন এখানে রয়েছে, এই যে এখানে। তো বেশিক্ষণ আর থাকবো না, বলতে গেলে পুরোটা চুপচাপ, বেশিক্ষণ থাকা উচিত হবে না। এখান থেকে বেরিয়ে যাবো। তো অনেক ভালো লাগলো, অনেক দিন পর এলাম, আর অনেক দিন কোনো ভিডিও করিনি, তো ভিডিও করলাম। আর একটু ব্লগটাকে দেখে সাপোর্ট করো, এর থেকে বেশি আর কিছু চাই না। চলো একটা ছবি তুলে নেবো আর বেরিয়ে যাবো এখান থেকে। এটা আমাদের দিকনগর, কেওতলা, পূর্ব বর্ধমান জেলা, আউসগ্রাম 1 নম্বর। যদি কেউ আসতে চাও, আর যদি সর্বানন্দ ব্রহ্মচারীর এই মূর্তি দেখতে চাও, তো আসতে পারো। একটাই যা কি, শান্ত পরিবেশ, পুরো জায়গাটা শান্ত পরিবেশ। তো এই বলে ভিডিও বন্ধ করছি। সবাই ভালো থেকো আর দেখতে থাকো।